মা সন্তানকে ভালোবাসে এই কথাটা যতটা না সত্য, তার থেকে কঠিন সত্য হলো মা সন্তানকে নয়, নিজেকে সব থেকে বেশি ভালোবাসে। যে নিজেকে যত বেশি ভালোবাসে সে তার সন্তানকে তত বেশি ভালোবাসে। অর্থাৎ মা যদি সত্যিই সন্তানকে ভালোবাসে তাহলে প্রত্যেক সন্তানকে ভালোবাসবে। রাস্তায় বসে থাকা কোনো বাচ্চা যদি কাঁদে, সে যদি কষ্টে থাকে, তাহলে এই মাটা তাকেও কোলে তুলে নিয়ে আদর করবে, তার কি নিড আছে, তার কি প্রয়োজন আছে মিটিয়ে দেবে। কিন্তু মা এটা করে না। মা শুধু নিজের সন্তানকে দেখভাল করে, নিজের সন্তানকে ভালোবাসে। অর্থাৎ কোথাও না কোথাও সেই ভালোবাসার মধ্যে ভালোবাসা থাকে না, মমতা বেশি থাকে। মমতা মানে কি? মম মানে নিজের, মমতা মানে যার মধ্যে নিজস্বতা রয়েছে, যার মধ্যে নিজের টুকু রয়েছে, সেটা হচ্ছে তার জন্য হচ্ছে মমতা তৈরি হয়, ভালোবাসা না। আর ভালোবাসা কি? ভালোবাসা মানে হচ্ছে অন্যের জন্য ভালো ভালো বাসনা করা। মা সন্তানের জন্য ভালো ভালো বাসনা করে, কিন্তু সেই সন্তানের ভালোবাসনার ভিতরে নিজের বাসনা অনেকাংশেই লুকিয়ে থাকে। সেখানে তার ভবিষ্যৎ, সেখানে তার আগামী জীবনে যে যে স্বপ্নগুলো সে পূরণ করতে পারেনি সেগুলো পূরণ করে দেবে তার সন্তান। সে সেই স্বপ্নের ভিতরে যে কাজগুলো করে উঠতে পারেনি এখনো পর্যন্ত, তার জন্য এই সন্তানের পিছনে সে পরিশ্রম করছে। এটা ভালোবাসা নয়, এটা ভবিষ্যতের জন্য কিছু জমায়েত করা, কিছু সঞ্চয় করা। সেই সঞ্চয়কে সে আগামী দিনে পাবে। কথাগুলো হয়তোবা অনেকটা রুট হয়ে যাচ্ছে, কথাগুলো হয়তোবা অনেকটা বাস্তবমুখী হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো আপনারা আমাকে সহ্য করতে পারছেন না, কিন্তু এটা সত্যি কথা। আমরা সবাই আমাদের সন্তানকে বেশি ভালোবাসি। এর পিছনে একটা সব থেকে বড় কারণ হচ্ছে আমাদের স্বপ্ন পূরণ করবার এই যে কারিগর রয়েছে, এই কারিগরকে আমরা সঠিকভাবে মানুষ করলে আমাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা অনেক এগিয়ে যাব। সেই জন্য ভালোবাসি। প্রকৃত ভালোবেসেছে কে? প্রকৃত ভালোবেসেছে সেই মায়েরা যাদের আধ্যাত্মিকতার শিক্ষা ছিল, যাদের বিবেক, মনুষ্যত্ব এবং যাদের মানবিকতা সাধারণ মানুষের থেকে অনেক উপরে। এমন মাকে, এমন মা হচ্ছেন ভগৎ সিং এর মা। তিনি কি করেছেন? সন্তান দেশের জন্য প্রাণ দিতে চাইছে, তাকে তার মা পিছন থেকে আঁকলে রাখে না। এটা বলে না যে তোকে ছাড়া আমি বাঁচবো না। মা, সেই ভগৎ সিং এর মা তাকে কি করছে? তুমি এগিয়ে যাও, দেশের জন্য, এই পৃথিবীর জন্য তোমার এই ক্ষুদ্র জীবনকে উৎসর্গ করো। এটা হচ্ছে আদর্শ মা। গৌরাঙ্গ মহাপ্রভুর মা কি করেছে? তিনি তার সন্তানকে সমাজের জন্য এগিয়ে দিচ্ছে, যে তুমি আমাদের দেখাশোনাটা সেকেন্ডারি, তুমি দেশের জন্য, এই আধ্যাত্মিকতার জন্য নিজের প্রাণকে, নিজের জীবনকে উৎসর্গ করো। এটা হচ্ছে প্রকৃত মা। তো সঠিক আধ্যাত্মিকতার জ্ঞান না থাকলে আমরা কেউই সঠিকভাবে আমাদের সন্তানকে ভালোবাসতে পারবো না। যেটা করবো সেটা হচ্ছে ভালোবাসা নয়, সেটা হচ্ছে মমতা। মমতাতে যদি আপনার সন্তানের প্রতি আপনার ভালোবাসার জায়গায় মমতা বেশি থাকে, তাহলে আপনার নিজের সন্তানের প্রতি বেশি মমতা বা ভালোবাসা থাকাটা এটাও একটা পাপ। কি করে? আপনি যখন নিজের সন্তানকে অধিক পরিমাণে ভালোবাসবেন, তখন কোথাও না কোথাও আপনি আপনার কর্মকর্তব্যে, আপনি আপনার নৈতিকতা বোধে, আপনি আপনার মনুষ্যত্বের বোধে, মানবিকতার বোধে কোথাও না কোথাও হার মেনে যান। যে ছেলেটিকে বা যে সন্তানটিকে মানুষ করবার দোহাই দেখিয়ে আপনি যে বৃদ্ধ বাবা মাকে ছেড়ে আপনি শহরে চলে যাচ্ছেন, কিসের অজুহাতে? যে আমার সন্তানকে ভালো শিক্ষা দিতে হবে, তাকে মানুষ করতে হবে। আর আপনার হাজব্যান্ড, সেও তাদের একমাত্র সন্তান, তাকে কর্তব্য করতে দিচ্ছেন না কিসের জন্য? নিজের সন্তানকে বেশি ভালোবাসছেন। তো নিজের সন্তানকে ভালোবাসলে দেখবেন আপনি অন্যের সন্তানকে হিংসা করছেন। বা নিজের সন্তানের প্রতি বেশি মমতা না থাকতো, তাহলে অন্যের সন্তানের প্রতি আপনার এই যে মানসিক কম্পিটিশন, মানসিক প্রতিযোগিতা, প্রতিহিংসা আসতো না। অর্থাৎ যদি আপনি আপনার নিজের সন্তানকে বেশি ভালোবাসেন, তাহলে কোথাও না কোথাও দেখবেন আপনি আপনার মানবিকতার দিক থেকে বা মনুষ্যত্বের দিক থেকে বা শিক্ষার দিক থেকে একটু না একটু পিছিয়ে যাচ্ছেন। যদি আপনি আপনার কর্মকর্তব্যে বা আপনার যে দায়িত্ববোধ রয়েছে সেই জায়গা থেকে একটু একটু পিছিয়ে যাচ্ছেন, তাহলে একবার নিজেকে প্রশ্ন করে দেখতে পারেন যে এর কারণে কি আমি আমার সন্তান মানুষ করবার বা নিজের সন্তানকে অধিক ভালোবাসবার এই যে একটা কারণ, এই কারণটাই কি তার জন্য দায়ী? তাহলে একবার চেক করে দেখবেন, তাহলে নিজেকে একবার প্রশ্ন করে দেখবেন যে হয়তোবা নিজের সন্তানকে অধিক ভালোবাসছেন, মানে নিজেকেই বেশি ভালোবাসছেন, তার মধ্যে দিয়ে
আপনি বা আমরা আমাদের কর্মকর্তব্য, আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি এবং সর্বোপরি কোথাও না কোথাও মানবিকতার কাছে হার মেনে যাচ্ছি। তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি সঠিক মনে হয় আমার জন্য কিচ্ছু করতে হবে না, এই ভিডিওটিকে আপনার লাইফে কাজে লাগান। ধন্যবাদ।